যদি শুকরিয়া আদায় করো তো মালিক নিয়ামতকে বাড়ায় দেয়, আর যদি নাশুকরি করেন তাহলে আযাব গজব খুবই ভয়াবহ। বলেন শুকরিয়া আদায় করলেন, প্রতি মুহূর্তে আপনি যদি মালিকের হয়ে যান, মালিক বলে তোর যে জিহ্বা দিয়া যে ঠোঁটটা মুখের ভিতরে যত জায়গায় লাগা থাকবে প্রত্যেকটা জায়গা ওই রব্বে কাবা নূরে মুনাওয়ার করে দেবে। আজকের মাহফিলের আয়োজন তো করা হয়েছে ওই মৃত ব্যক্তি যারা আছে তাদের রুহের মাগফিরাত কামনায়, ওনাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আপনারা অনেক কষ্ট করে মাসব্যাপী পোস্টার লিফলেট বিতরণ কইরা এই মাহফিলকে এ পর্যন্ত এনেছেন, নিয়ে আসছেন। আমার যুবক ভাইরা কষ্ট করছেন, ওলামায়ে কেরামগণ কষ্ট করছেন, প্রবাস থেকেও হয়তো অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, বুড়া বাবারা শারীরিক পরিশ্রম বুদ্ধি দিয়ে পরিশ্রম করেছেন, সহযোগিতা করেছেন, যুবক ভাইরা শারীরিক পরিশ্রম করে সহযোগিতা করেছেন। যে যেভাবেই আজকের এই মাহফিলকে এই পর্যন্ত নিয়ে আসছেন, রব্বে কাবার দরবারে বলি, ও রব্বে কাবা, এই পর্যন্ত যতজন মানুষ আজকের এই মাহফিলের সাথে সংযুক্ত ছিল প্রত্যেকটা মানুষকে আপনি ওই আপনার তৈরি জান্নাতটা তাদের নামে লেখা দেন। মালিক চাইলে তো সবই হয়ে যায়, কেননা মালিক তো কুরআনুল কারিমে ঘোষণা করে কদ আফলাহাল মুমিনুন, মুমিনদেরকে মালিক সফল কাম বানায় দিয়েছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তো আপনি আমি মালিকের দরবারে সফল কাম হইতে চাই, ওই মালিক আমাদেরকে সফল কাম বানায় দেয়। সেজন্য আমাদের তো কিছু নিয়ম কানুন মালিক রাখছেন। বলে নিয়ম কানুন কি? বলে তোমাকে মুমিন হিসাবে বানাইলাম, যদি তুমি প্রকৃত ইমানদার হতে চাও তোমার জন্য কিছু দায়িত্ব আমি রব্বে কাবা দিয়ে রাখছি। বলে কি দায়িত্ব দিয়ে রাখছেন? বলে আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ তুমি ওয়াক্ত মতো আদায় করবা। ইদা সলুহাত সলুহাত সাহিবাল আমাল, জীবনের সাথে যে ব্যক্তি নামাজটাকে সেট আপ করে নিতে পারবে। আমার বুড়া বাবাজিরা অনেকে বলবে জীবনে বয়সটা অনেক হয়ে গেছে, কত বছর চলে গেছে নামাজ পড়ি নাই, এখন মালিকের দরবারে কি জবাব দেব? মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তুই পবিত্র হয়া মালিকের দরবারে তওবা করতে দেরি, মালিক চিৎকার দিয়ে বলে তোর পুরো জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিতে দেরি করবে। আমরা জীবনে যত গুনাহ করেছি ওই মালিকের দরবারে বলবো মালিক অন্যায় তো কইরা ফেলছি, তুমি তো গাফফার, আকুল তা আনতা গাফুরুর রাহিম। আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম, তো আপনি গাফুরুর রাহিম হায়া আমাদেরকে যদি মাফ না করে দেন কে আমাদেরকে মাফ করবে? আমাদের তো আপনি ছাড়া আর কোনো রব নাই, আমাদের রব তো একজনই, ওই রব্বে কাবা, তিনি ছাড়া আমাদের কোনো এলাহা নাই। ওই তিনার দরবারে আপনি আমি চাইব, ও মালিক আপনি আমাদেরকে মুমিন বানায় দেন, আপনি আমাদেরকে ইমানদার বানায় দেন। কেননা মালিক তো কুরআনুল কারিমে নিজে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনদেরকে ডাইকা বলতেছেন, ইমানদারকে ডাইকা বলতেছেন, এই শেওড়া গ্রামের মানুষদেরকে ডাইকা বলতেছেন, শুনো তোমাদেরকে আমি আজকে ঘোষণা দেয়া যাচ্ছি, প্রকৃত মুসলমানের মতো মুসলমান তোমরা হও। সাবধান, প্রকৃত মুসলমান না হইয়া ওই কবরে তোমরা এসো না, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যদি আল্লাহকে ভয় না করেন তাইলে যাবেন কোথায়? পালানোর কোনো সুযোগ আমাদের নাই। নাকি আপনি পালায়া কোথাও যাইতে পারবেন? যদি আপনি পালায়া, যদি কোনো মানুষজন পালায়া ওই সমুদ্রের অতল গর্ভে যদি কালো পাথরও থাকে, ওই পাথরের ভিতরেও যদি কেউ চইলা যায়, সেখানে যদি গ্লাস লাগায় যায়, মালিক বলে শুন না আমি সেখানেও দেখি, আমার আজরাইল কিন্তু সেখানেও যাইতে পারে, সেখান থেকেও আজরাইল জানটা কবজ করে নিতে পারে। পালানোর কোনো আমাদের সুযোগ নাই। আপনি আসমানে চলে যাবেন, মালিক ঢাক দেয়া বলবে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। আপনি জমিনের নিচে চলে যাবেন, খুঁড়তে খুঁড়তে যেখানে আজ পর্যন্ত কেউ কোনো খবর পায় নাই, যদি সেখানেও আপনি চলে যান, মালিক চিৎকার দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। পাহাড়ের ভিতরে চলে যাবেন, আমার মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। সুতরাং পালাবেন কোথায়? আইনাল মাফার,
আপনি ভাগবেন কোথায়? ভাগার কোনো জায়গা আমাদের নাই, একটাই জায়গা, ওই রব্বে কাবা বলেন যদি তুই আমার হয়ে যাস না, তাহলে ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন বিচার দিবস হবে, ওই বিচার দিবসের মালিক তো রব্বে কাবা থাকবেন। যদি আপনি রব্বে কাবার হয়ে যান, তো আপনার জন্য স্বয়ং আল্লাহ যথেষ্ট থাকবে। আহা, আমার মালিকরে পাওয়ার জন্যই আমাদের জিন্দিগি। কেননা ছোট্ট একটা জীবন, সামান্য জীবন, এখানে থাকার জন্য আসি নাই। এই জীবনে আনন্দ ভোগ বিলাসের জন্য মালিক পাঠান নাই। জীবনে মালিক আমাদেরকে পাঠাইছে বলে ইমতিহানের একটা হল, ইমতিহানের জায়গা। এখানে তুই আসলি ক্ষণস্থায়ী কয়েকদিনের জিন্দেগি। আপনারা স্বপ্ন দেখেন না? হ্যাঁ, দেখেন কি দেখেন না? সায়েন্স বলে মানুষ স্বপ্ন দেখায় মাত্র 4 সেকেন্ড। কয় সেকেন্ড? এই 4 সেকেন্ডের মধ্যে কত মানুষ তো বিয়ে শাদিও করে, উইরা উইরা চইলা যায়। কিন্তু আপনি যেদিন মইরা যাবেন, সেদিন আপনি বুঝবেন দুনিয়াটা কিছুই ছিল না। ওই মালিক দুনিয়াটা স্বপ্নের মতো বানিয়েছিলেন। আপনি যখন অন্ধকার ঘরের মধ্যে চইলা যাবেন, ওই ঘরের মধ্যে যখন থাকবেন, ওইখানে একা একা যখন থাকবেন, আপনি যেখানে কাউকে পাবেন না, বাবা খুঁজবেন তাকেও পাবেন না, মাকে খুঁজবেন তাকেও পাবেন না, ভাই বোনকে খুঁজবেন কাউকে আপনি পাবেন না। সেদিন বুঝবেন দুনিয়াটা কিছুই ছিল না, স্বপ্ন ছাড়া। হ্যাঁ, এই স্বপ্নের দুনিয়াতে আর কত রং তামাশায় থাকবেন। আমার যুবক ভাইরা আজকে থাইকা যদি ওয়াদা কইরা নিত, যে হুজুরকে যদি বলতো, হুজুর দেখেন না দাড়ি নাই, একটু দাড়ি উঠে তবুও কাইটা নেই, দেখেন না চুলটা কালার করে ফেলছি, আজকে থাইকা ওয়াদা করলাম আর চুল কালার করব না, চুলটা আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী ফেলবো, আর দাড়ি ফেলবো না। যুবক ভাইরা যদি ওই মালিকের দরবারে বলতো, তাহলে কসম খোদার করে বলি, যুবকদের যৌবন কালের এক একটা ইবাদত আল্লাহর কাছে কত দামি। আমার যুবকরা বুঝে না, ওনারা যদি বুঝতো, সারাক্ষণ মালিকের দরবারে চিৎকার দিয়ে কান্না করতো, আর তারা বলতে থাকতো, ও মালিক আপনি আমাকে যৌবন দান করছেন, এই যৌবন কালটা আমি কাজে লাগাইতে চাই, আপনাকে ডাকতে চাই, আপনি আমাকে যৌবন দান করছেন। ও মালিক আপনার কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকলাম, আপনি আমাকে মাফ করে না দিলে আমি কার দরবারে যাব? মালিক আপনি আমাকে মাফ করে দেন। যুবক যখন আল্লাহর দরবারে বলবে, মালিকের দরবারে বলতে দেরি হবে, যুবকের জীবনের সমগ্র গুনাহটাকে মাফ করে আল্লাহ যুবককে পবিত্র বানায় দিতে দেরি করবে না। আমাদের বুড়া বাবারা ভাবছেন, তা আমাদের বয়স হয়ে গেছে, একটা সময় ছিল কত অন্যায় না করছি, কত নাফরমানি করছি, কত মিথ্যা বলছি, মানুষের সাথে ধোঁকাবাজি করছি। আমি বলি দুনিয়ার কাউকে আপনি বলার প্রয়োজন নাই, আপনি কার কাছে মাপ চাইবেন? ওই মালিকের কাছেই তো চাইবেন। রাতের বেলা যখন গভীর হয়ে যাবে, তাহাজ্জুদের সময়টা যখন হয়ে যাবে, 2 রাকাত নামাজ পড়বেন গভীর রাতে ওইটা পবিত্র হয়া। মালিক বলে উপরের দিকটা আমি আল্লাহ খালি রেখা দিছি, নিচের দিকটা খালি রেখা দিছি, চতুর্মুখী শয়তান আক্রমণ করে, 2টা দিকে আক্রমণ করতে পারে না। উপর আর নিচে তুই 2টা হাত উপরে উঠায় দিবি, আর নিচে কপালটা লাগায় দিবি, চোখে থাইকা তুই পানি ঝরাবে। পানি ঝরাইতে দেরি, মালিক বলে বুড়া তোমার বয়স 60 হয়ে গেছে, 45 হয়ে গেছে, এবার তুমি আমার দরবারে আসার সময় হইল। তারপরেও শুনো না, তারপরেও যেহেতু আমার দরবারে আসছো, দাড়ি পাইকা গেছে, আমি আল্লাহর তো লজ্জা লাগে, কি কইরা তোমাকে ফেলাইয়া দেই, কি কইরা তোমাকে কবর না করি, তুমি বলো না কি চাও? তো বুড়া বাবাজি বলবে, ও মালিক এত জীবন অন্যায় করছি, আজকে মাফ করে দেন না। কসম খোদার করে বলি, আপনার এই চোখের পানিটা ওই জাহান্নামের আগুনকে নিভাইয়ে দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। আমাদের জীবনকে আল্লাহর রাসূলের সিরত অনুযায়ী পরিপূর্ণভাবে সেট আপ করতে হবে। যদি কেউ তার জীবনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত অনুযায়ী সেট আপ করে নিতে পারে, তাহলে তার আর কিসের টেনশন? মালিক বলে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। তো ওই মালিককে পাওয়ার জন্যই আমাদের জীবন। আসেন আসেন, আমাদের প্রতিটি ক্ষেত্রে ওই মালিকের কাছাকাছি হয়ে যায়।
আমাদের জীবনের চলার ক্ষেত্রে ওই মালিকরে আমরা চাই, আমাদের জীবনে কাজ করার ক্ষেত্রে তখনও মালিকরে আমরা চাই। আমরা জীবনে যখন কোথাও যাব, কোনো প্রয়োজন যখন পড়বে, তখনও মালিকরে চাই। যাব কোথায়, থাকবো কোথায়, ভাববো কি, যা করি না কেন যদি ওই মালিকের জন্য আপনি কইরা নিতে পারেন, যদি আপনি মালিকের হয়ে যান, তো মালিক বলে তুই আমার হবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমার হবে, আমি মালিক তোর না হইয়া আমি থাকি কি করা? তুই আমার হবি তো আমি মালিকও তোর হয়ে যাব। আর যার জন্য মালিক হয়ে যাবে তার আর কিসের টেনশন থাকবে? ওই জান্নাত তো মালিক তাদের জন্যই বানাইছেন যাদেরকে মালিক পছন্দ করেন। তো এই শেওড়া গ্রামের মানুষ যারা উপস্থিত আছেন, যারা নাই, মা বোনরা যারা আছেন, যারা ঘুমায় শুনতেছেন, যারা দূর থেকে শুনতেছেন, আজকে থেকে বইলা নেন মালিকের দরবারে, ও মালিক আজকে থেকে আপনার দরবারে ওয়াদা করতেছি, আজকে থেকে তওবা করতেছি, জীবনে যা করলাম তো করলাম, সব কিছুর উপর শর্মিন্দা হইলাম, আপনার দরবারে চাইতেছি আপনি আমাদেরকে মাফ করে দেন না। আপনি মালিকের দরবারে বলবেন। তো মালিক বলে তাহাজ্জুদের সময় যদি ডাকিস, প্রথম আসমান বেদ কইরা, দ্বিতীয় আসমান বেদ কইরা, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সমগ্র আসমান বেদ কইরা উপর থেকে প্রথম আসমানে যখন মালিক আসে আর দুনিয়ার দিকে তাকায় থাকে দুনিয়াবাসীরা, তুই অভাবগ্রস্ত আছিস, আমার কাছে বল না, আমি তোর অভাবকে দূর করে দেব। তো মালিকের কাছে বলতে দেরি হয়, মালিক অভাব দূর করে দিতে দেরি হয় না। মালিক বলে তোর অসুখ হয়েছে, অসুস্থ হইলি, হসপিটালের বারান্দায় দৌড়াদৌড়ি করিস, আমি মালিকের কাছে বল না, আমি মালিকের কাছে তুই চাড়া, আমি মালিক তোর শেফা দান করনেওয়ালা। দুনিয়ার ডাক্তার, অধ্যক্ষ, প্রফেসর ওরা কিছুই করতে পারবে না ওই মালিকের হুকুম ছাড়া। হ্যাঁ, জীবনকে আমরা সেট আপ করে নিতে হবে। প্রতিটি ক্ষেত্রে যদি আপনি আল্লাহর জিকির মুখে রাখতে পারেন, তাহলে মালিক আপনার ভিতরটা, পুরা জিসেমটা নূরে মুনাওয়ার করে দেয়। বলে কি কইরা রাখবো? বলে আপনি ভালো কাম করছেন, একবার বলেন না যে আলহামদুলিল্লাহ। বলে কোনো কাজ করবেন, আপনি বলেন না ইনশাআল্লাহ। আপনি কোনো ভালো সংবাদ শুনছেন, আপনি বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মালিকের জিকির করতে থাকবেন, পুরা শরীরটা ওই ফেরেশতারা রহমত দিয়া বৃষ্টি বর্ষণ শুরু করতে দেরি করবে না ইনশাআল্লাহ। তো করবো তো ইনশাআল্লাহ।